হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু নলেজ ভিউ পয়েন্ট। গ্রামীণ ব্যাংকে 7,000টি শূন্য পদে রিক্রুটমেন্ট হতে চলেছে। খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট। ক্লার্ক এবং অফিসার র্যাঙ্কে রিক্রুটমেন্ট হবে। এতদিন ধরে যারা অপেক্ষা করছিল একটা রিক্রুটমেন্ট আপডেট আইবিপিএস এর পক্ষ থেকে কবে আসবে, এটা সেই গুরুত্বপূর্ণ একটা আপডেট যেটা গ্রামীণ ব্যাংকে একটা হিউজ নাম্বার অফ ভ্যাকেন্সিতে রিক্রুটমেন্ট হবে। এরকম একটা সিচুয়েশন যেখানে ওয়েস্ট বেঙ্গলের সমস্ত রকম এক্সাম স্থগিত রাখা আছে, সেখানে সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষ থেকে এরকম একটা হিউজ নাম্বার অফ ভ্যাকেন্সিতে রিক্রুটমেন্টের একটা আপডেট যারা চাকরি প্রার্থী তাদের জন্য অত্যন্ত সুখবর। অবশ্যই তোমরা ফর্ম ফিল আপটি করবে এবং এক্সামে বসবে। অ্যাপ্লিকেশন প্রসেস শুরু হবে 7 জুন থেকে 27 জুন পর্যন্ত, জুনের 7 থেকে 27 জুন পর্যন্ত। তোমরা অবশ্যই অ্যাপ্লিকেশনটা এই নোটিফিকেশনে বিস্তারিত আপডেটটা জেনে নেবো। আমাদের সঙ্গে থাকো। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, নোটিফিকেশন অন করে রাখো, যাতে রিলেটেড আপডেটগুলো দ্রুত তোমাদের কাছে পৌঁছে যায়। গ্রুপ এ পোস্টের জন্য রিক্রুটমেন্ট হবে, যেখানে স্কেল থাকবে 1, 2, 3। এবং গ্রুপ বি পোস্টের জন্য রিক্রুটমেন্ট হবে এবং সেটা মাল্টিপারপাস পদ, সেখানে অনেক রকম পোস্ট আছে। তোমরা তোমাদের সুবিধা মতো পোস্টগুলো অ্যাপ্লাই করতে পারবে। দেখো, সিলেকশন প্রসিডিওরটা থাকবে, একটা প্রিলিমিনারি এক্সাম হবে, প্রিলিমিনারি এক্সামের পরে মেন্স এক্সাম হবে, তারপর ইন্টারভিউ হবে, তারপরে রিক্রুটমেন্ট আসবে। এইবার আমাদের পশ্চিমবঙ্গ সহ সারা ভারতবর্ষে 40টি গ্রামীণ ব্যাংকে এই রিক্রুটমেন্টটা হবে। এটা একটা অত্যন্তই সুখবর এবং একটা গ্রেট অপরচুনিটি সবার জন্য যারা প্রিপারেশন নাও। এক্সামটা কন্ডাক্ট করবে আইবিপিএস। দুটো ফেসের মধ্যে এক্সামটা কন্ডাক্ট করবে, একটা প্রিলিমিনারি এক্সাম, একটা মেন্স এক্সাম। মেন্সের পরে ইন্টারভিউ হবে, তারপরে ফাইনাল রিক্রুটমেন্ট আসবে। অল ইন্ডিয়া বেসিসে এই প্রিলিমিনারি এক্সাম হবে বা মেন্স এক্সাম হবে। এক্সামটার দায়িত্বে রয়েছে আইবিপিএস। তোমরা যে রাজ্যে অ্যাপ্লিকেশন করবে সে রাজ্যের যে লোকাল ল্যাঙ্গুয়েজ সেটা জানতে হবে বা জানা থাকতে হবে। যদি ল্যাঙ্গুয়েজে কোনো প্রবলেম থাকে তাহলে অন্য রাজ্যে অ্যাপ্লিকেশন করার দরকার নেই। ওয়েস্ট বেঙ্গলে একটা হিউজ নাম্বার অফ ভ্যাকেন্সি আছে, তোমরা ওয়েস্ট বেঙ্গলে অ্যাপ্লিকেশন করতে পারো। আমরা সিলেবাসটা আলোচনা করব। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বা মাল্টিপারপাস যে পোস্টগুলো আছে সেই সমস্ত ক্ষেত্রে যে সিলেবাসটা থাকবে, দেখো দুটো সাবজেক্ট থাকবে, একটা রিজনিং, সেখান থেকে থাকবে 40টা কোশ্চেন 40 মার্ক। আর একটা সাবজেক্ট থাকবে নিউমেরিক্যাল অ্যাবিলিটি, 40টা কোশ্চেন 40 মার্ক। 80টা কোশ্চেন 80 মার্ক, 45 মিনিট টাইম থাকবে। এটা হলো প্রিলিমিনারি এক্সামের সিলেবাস ফর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার গ্রুপ বি বা মাল্টিপারপাস পোস্টের জন্য। অফিসার স্কেল 1 এর প্রিলিমিনারি এক্সামের সিলেবাসটা থাকবে, দুটো সাবজেক্ট থাকবে অনলি। রিজনিং থাকবে 40টা কোশ্চেন 40 মার্ক, আর কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড থাকবে 40টা কোশ্চেন 40 মার্ক। এই 80টা কোশ্চেনের জন্য 80 মার্ক থাকবে এবং 45 মিনিট টাইম থাকবে। মেন্স এক্সাম এটা হবে অবজেক্টিভ টাইপ। অফিস অ্যাসিস্ট্যান্ট বা মাল্টিপারপাস পোস্টের জন্য যে সিলেবাস আছে মেন্স এক্সামের, সেটা হলো রিজনিং সাবজেক্ট 40টা কোশ্চেন 50 মার্ক, কম্পিউটার নলেজ 40টা কোশ্চেন 20 মার্ক, জেনারেল অ্যাওয়ারনেস 40টা কোশ্চেন 40 মার্ক, ইংলিশ ল্যাঙ্গুয়েজ 40টা কোশ্চেন 40 মার্ক। হিন্দি ল্যাঙ্গুয়েজ বা ইংলিশ যে কোনো দুটোর মধ্যে একটা নিতে পারবে তোমরা, যে রাজ্যে অ্যাপ্লাই করবে সে রাজ্যের যে ল্যাঙ্গুয়েজ সেইভাবে তোমরা অ্যাপ্লাই করবে। নিউমেরিক্যাল অ্যাবিলিটি 40টা কোশ্চেন 50 মার্ক। এই হলো 200টা কোশ্চেন 200 মার্কের মেন্স এক্সাম হবে। সময় থাকবে 2 ঘন্টা। এটা জাস্ট ফর অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস ফর মেন্স এক্সাম সিলেবাস। এবার অফিসার স্কেলের জন্য মেন্স এক্সামের যে সিলেবাসটা হবে সেটা হলো রিজনিং 40টা কোশ্চেন 50 মার্ক, কম্পিউটার নলেজ 40টা কোশ্চেন 20 মার্ক, জেনারেল অ্যাওয়ারনেস 40টা কোশ্চেন 40 মার্ক, ইংলিশ ল্যাঙ্গুয়েজ 40টা কোশ্চেন 40 মার্ক। ইংলিশ বা হিন্দি ল্যাঙ্গুয়েজ যে কোনো একটা তোমরা সিলেক্ট করবে। হিন্দি ল্যাঙ্গুয়েজ থাকলে 40টা কোশ্চেন 40 মার্ক। কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড থাকবে 40টা কোশ্চেন 50 মার্ক। এই হলো টোটাল 200টা কোশ্চেন 200 মার্ক। সময় থাকবে 2 ঘন্টা। এটা হলো মেন্স এক্সাম সিলেবাস ফর অফিসার স্কেল 1। অফিসার স্কেল 2 এখানে দুটো পোস্ট আছে, একটা জেনারেল ব্যাংকিং অফিসার আর একটা স্পেশালিস্ট অফিসার। জেনারেল ব্যাংকিং অফিসার এর সিলেবাসটা একদম সেম টু সেম অফিসার স্কেল 1, এবং স্পেশালিস্ট অফিসার এর সিলেবাসটা হবে শুধু একটু আলাদা। সমস্ত সাবজেক্ট একই থাকবে, একই কন্টেন্ট থাকবে, সেম সিলেবাস থাকবে, শুধু 240টা 200 মার্কের। কোশ্চেন নাম্বার 40টা বেশি আছে, 240টা কোশ্চেন থাকবে, মার্ক থাকবে 200। আর অফিসার স্কেল 3 যেটা, তার সিলেবাস সেম টু সেম অ্যাজ অফিসার স্কেল 1। অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস পোস্টের জন্য যে এডুকেশন কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে সেটা হলো গ্র্যাজুয়েট ফ্রম এনি ডিসিপ্লিন। যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন থাকলে সে অ্যাপ্লাই করতে পারবে, অর্থাৎ গ্র্যাজুয়েট হতে হবে তবেই সে অ্যাপ্লাই করতে পারবে। ওকে, এবং সেই সঙ্গে কম্পিউটারের নলেজ থাকতে হবে। অফিসার স্কেল 1 এর জন্য এডুকেশনাল কোয়ালিফিকেশন যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন হতে হবে বা যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হয়েছে যারা, তারা অ্যাপ্লাই করতে পারবে। যাদের এগ্রিকালচার, হর্টিকালচার, পিসিকালচার, অ্যানিম্যাল হাজবেন্ডারি, ফরেস্ট্রি বা এগ্রিকালচার মার্কেটিং এই সমস্ত বিষয়ে যাদের গ্র্যাজুয়েশন করা আছে তারা অগ্রাধিকার পাবে, এরকম কিন্তু নোটিফিকেশনে বলা আছে। অফিসার স্কেল 2 এর জন্য এডুকেশনাল কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে যে কোনো শাখায় গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা অন্তত 50% নম্বর পেয়ে পাস করেছে, তারা অ্যাপ্লাই করতে পারবে। তবে কন্ডিশন হলো যারা এগ্রিকালচার, হর্টিকালচার, এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং, ফরেস্ট্রি, পিসিকালচার এই সমস্ত এগ্রিকালচার অ্যালায়েড সেক্টর যে সমস্ত কোর্সগুলো আছে, তাদের যদি কোর্স করা থাকে তারাই কিন্তু এখানে অগ্রাধিকার পাবে। অফিসার স্কেল 2 এবং স্পেশালিস্ট পোস্ট যারা, তাদের জন্য যে কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে সেটা হলো ইলেকট্রনিক ইনফরমেশন সাবজেক্ট বা
কম্পিউটার সাবজেক্ট ইনফরমেশন টেকনোলজিতে যাদের কোর্স করা আছে তারা, অর্থাৎ ডিগ্রি কোর্স করা আছে যাদের, অন্তত 50% নম্বর পেয়ে যারা পাস করেছে তারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এছাড়াও বেশ কিছু পোস্ট আছে যেগুলোতে রিক্রুটমেন্ট হবে এই এক্সামের মধ্য দিয়ে, চার্টার অ্যাকাউন্ট্যান্ট, ট্রেজারি, এগ্রিকালচার অফিসার, ল অফিসার, এই সমস্ত পোস্টেও রিক্রুটমেন্ট হবে। এগ্রিকালচার অফিসারের ক্ষেত্রে যাদের এগ্রিকালচার বা হর্টিকালচার এই সমস্ত সাবজেক্ট যাদের আছে সেই সঙ্গে 2 বছরের এক্সপিরিয়েন্স, 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স রিলেটেড সেক্টর বা ফাইন্যান্সিয়াল রিলেটেড সেক্টরে কাজ করার অভিজ্ঞতা 2 বছর থাকলে তবে তারা অ্যাপ্লাই করতে পারবে। ওকে, এই হলো বিস্তারিত নোটিফিকেশন আপডেটটা ছিল। তোমরা অবশ্যই অ্যাপ্লিকেশন করবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও। জয় হিন্দ, বন্দে মাতারম, ভারত মাতা কি জয়।